আসসালামু আলাইকুম, আমি জমির উদ্দিন। সবাইকে আলফা সায়েন্স কেয়ার পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে কথা বলবো হলো যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা যারা আর্টস, কমার্স এবং সায়েন্স নিয়ে এসএসসি, সায়েন্সের এইচএসসি এবং যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিই, যারা অ্যাডমিশন ইউনিভার্সিটির আমরা অ্যাডমিশন এক্সাম দিই, তাদের জন্য সকলের জন্য এই জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সেটা হলো আমরা ফিজিক্সের মধ্যে আমরা যে একক এবং যে মাত্রাটা আছে সেই জিনিসটা আমরা এটা অনেকেই মুখস্থ করতাম। আগে আমরাও মুখস্থ করে আসছি, কারণ আমাদের স্যাররা এইভাবে শিখাই নেয় জিনিসটা কেমন আসলে আয়ত্তে রাখতে হয়। এটা আমরা মুখস্থ করে আসছি। যেমন আমরা আগে পড়তাম বেগের মাত্রা এল টি ইনভার্স 1, বেগের একক এম এস ইনভার্স 1, বা আমাদের ত্বরণের মাত্রা আছে, আমাদের কাজের একক আছে, মাত্রা আছে, অনেকগুলো জিনিস আছে আমাদের আসলে। তো আমরা এগুলো আমাদেরকে সারা মুখস্থ করাই। তো একটা লিস্ট বইয়ে দেওয়া থাকতো, কাজের মাত্রা এটা, কাজের একক এটা, আমরা সেটাই শিখতাম, মুখস্থ করতাম, পরীক্ষা হলে যাইতাম, অনেক বেশি মুখস্থ করতাম, একদম মানে পুরো অবস্থা খারাপ। শুধু ওইটাই পড়তাম, কাজের মাত্রা কিভাবে যে পড়তাম আমরা সেটা আমরা নিজে জানতাম না। কিন্তু আমরা আসলে কোনোদিন জিনিসটা আসলে আসছে কোত্থেকে, কেমন আসছে, এটা আমরা কোনোদিন আমরা শিখি নেই বা আমাদেরকে কেউ সেটা আয়ত্ত করাইও না। আমরা আজকে দেখবো সেই জিনিসটা আমরা আজকে দেখবো, এই জিনিসগুলো কেমনে আসে বা কোত্থেকে আসে, এটা একটু আমরা আজকে কথা বলবো। আমরা আজকে দেখবো আমরা বেগের একক, বেগের মাত্রা, ত্বরণের একক বা মাত্রা। আমরা যদি আমরা বুঝতে পারি, আমরা সবগুলো বুঝবো। আমাদের এসএসসি ফিজিক্সের মধ্যে আমাদের কি কি আসে, বেগের মাত্রা আসে, ত্বরণের মাত্রা আসে বা একক আসে, ক্ষমতার মাত্রাগুলা পরীক্ষার মধ্যে আসে। এমনকি ক্ষমতার মাত্রাটা অনেকগুলো বোর্ডের মধ্যে খ নাম্বারে আসছিল, ক্ষমতার মাত্রাটা প্রমাণ করে দেখো বা সেটা কি। এবং আমাদের কাজের মাত্রা, ভরবেগের মাত্রা বা একক, এগুলা এইচএসসি তো আসে, মেডিকেল এক্সামও এগুলো আসে এবং এসএসসি এক্সাম এগুলো আসে। আমরা সেটা একটু দেখবো আজকে, একটা বুঝতে হবে। ওকে, আমরা বেগ বলতে আমরা কি বুঝি? বেগ বলতে হলে আমরা বুঝি সরণের হারকে কি বলা হয়? বেগ বলা হয়। তাহলে সরণের হারকে বেগ বলা হয়। তার মানে কি b ইকুয়ালস টু s বাই t। b ইকুয়ালস টু, আমরা একটু দেখি, আমরা v ইকুয়ালস টু s বাই t। এবং তাহলে এককটা কেমনে বের করা হয়? এককটা হলো আমরা কোন একটা কিছুকে আমরা যে এটা দ্বারা প্রকাশ করি। আমরা যেমন ধরো, আমি যদি বলি আমাকে 1 কেজি চাউল দেন, আমাকে 1 লিটার দুধ দেন, আমি এত সেকেন্ড সময় হয়েছে। এই যে আমরা যেগুলো জিনিসগুলো আমরা যেটা দ্বারা কোনো একটা জিনিসকে প্রকাশ করি, আমরা যেমন দূরত্বকে আমরা মিটার দ্বারা প্রকাশ করি, এত মিটার। আমি কখনো বলছিলাম, বা আমি যদি আপনাকে বলি বা আমাকে যদি কেউ বলে আপনার বাসা এখান থেকে কতটুকু দূরে, আমি কি বলবো আমার বাসা এইখান থেকে এত কেজি দূরে, জীবন আমাদের, তাহলে সেটা সামঞ্জস্য নয়। সেটা আমরা যেটা দ্বারা আমরা সেটাকে আমরা প্রকাশ করব, সেটা হলো কি একক। আমি যদি এখন বলি বেগের একক কি, তাহলে এস মানে কি স্ট্রেট বা সরণ একক হচ্ছে আমার মিটার, আমরা এম দ্বারা প্রকাশ করি। মিটার লিখলাম আমি। তাহলে টাইমের একক কি, ক্ষুদ্রতম একক হচ্ছে টাইমের সেকেন্ড। আমি ধরে সেকেন্ড নিলাম, তাহলে কি লেখা যায়? সমান সমান এম এস ইনভার্স 1। তাহলে এই যে আমরা কিন্তু কোনো মুখস্থ নয়, কিন্তু b ইকুয়ালস টু s বাই t, s এর একক মিটার, টাইমের একক সেকেন্ড, মুখস্থ করে গেছে। তাহলে মিটার পার সেকেন্ড। এখন মাত্রাটা কেমনে লেখা হয়? মাত্রাটা হলো আমরা এই যে আমি এখানে যেটা লিখছি, আমি এর ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা আমরা কি করি, আমরা মাত্রাটা আমরা প্রকাশ করি। আমরা যেমন ধরো, আমরা s দিয়ে আমরা স্ট্রেট বুঝি, বা এটা আমরা যেহেতু দৈর্ঘ্যকে আমরা লং, দীর্ঘ বা লেন্থ, আমরা সেটা আমরা কি বুঝি, আমরা দৈর্ঘ্য বুঝাই। তাহলে লেন্থের বড় হাতের এল, লেন্থের বড় হাতের এল। তাহলে টি মানে কি? সময়ের ইংরেজি ওয়ার্ডটা কি? টাইম। তাহলে টাইমের বড় হাতের টি, তাহলে টি দিলাম। তাহলে কি দাঁড়ায়? এল টি ইনভার্স 1। তাহলে কোনো কিছু তাহলে মুখস্থ নয়, কিন্তু আমরা এখানে আমরা কি দেখছিলাম, আমরা v সমান s বাই t ছিল, সরণের একক মিটার, টাইমের একক সেকেন্ড। আমরা সেখান থেকে আমরা ms ইনভার্স 1 লিখছিলাম। ms ইনভার্স 1 হলো একক, lt ইনভার্স 1 হলো এই বেগের মাত্রা। একদম সিম্পল জিনিস। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। যদি ক্ষমতার মাত্রা এবং কাজের মাত্রা, দুইটা জিনিস সেখানে আমরা দেখবো আজকে। ক্ষমতার মাত্রা এবং কাজের মাত্রা। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আমাদের কাজ এবং ক্ষমতার মাত্রা। আমি একটা জিনিস বলেনি সবাইকে,
কাজ, শক্তি, তাপ, তিনটা জিনিসই কিন্তু সেম। তাহলে কি বলছি আমরা? কাজ, শক্তি, তাপ, তিনটা জিনিসও সেম, তিনটা জিনিসের এককও সেম, তিনটা জিনিসের মাত্রাও সেম। ক্ষমতা ভিন্ন, তাহলে কাজ ক্ষমতা আমরা এটা একটু দেখবো আমরা। এখন কথাটা হলো আমরা কাজ বলতে আমরা কি বুঝি? কাজ বলতে আমরা বুঝি হলো গিয়ে আমরা বলের দিকে কোনো একটা বস্তু স্মরণ হওয়াকে, ঠিক আছে? তাহলে W ইকুয়ালস টু আমরা সবাই জানি W ইকুয়ালস টু Fs। F মানে ফোর্স, S মানে স্মরণ বা স্ট্রেট। F কে ভাঙা যায়, F সমান কি লেখা যায়? ma লেখা যায়, তাহলে MAS। এখন তাহলে m মানে কি? মাস বা ভর, a মানে অ্যাক্সিলারেশন বা ত্বরণ, S মানে স্ট্রেট। আমরা তো জানি এগুলো, আমরা একক বের করব আমরা আগে। ধরো তাহলে তাহলে আমি কোন একটা বস্তুর ভরকে কি দ্বারা প্রকাশ করি? আমি কেজি দ্বারা। তাহলে কেজি ইনটু কেজি। মানে কি? ত্বরণ। ত্বরণের এককটা কি? ms ইনভার্স 2। তাহলে ms ইনভার্স 2 লিখলাম। তাহলে s মানে কি? সরণ। s এর একক কি? মিটার। তাহলে কি দাঁড়ায়? কেজি মিটার স্কয়ার s ইনভার্স 2। এটা হলো গিয়ে আমাদের কাজের প্রকৃত একক হলো গিয়ে এটা। তবে এটা নিয়ে বিজ্ঞানী স্যার যে ঝুল অনেক বেশি কাজ করে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা জল দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? এটাকে আমরা কি লিখি? আমরা এটাকে যে দ্বারা লিখি আমরা। তাহলে আমাদের হচ্ছে আমরা প্রকাশ করি সম্মানার্থে, আমরা বিজ্ঞানের জলকে সম্মান জানা, আমরা সেটাকে আমরা যে দ্বারা প্রকাশ করি কাজ, শক্তি, তাপের এককে। তবে এর প্রকৃত একক হচ্ছে কোনটা? আমরা যেটা বের করছি সেটা হলো কি কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। তবে কাজের একক শুধু এইটা নয়, কাজের একক আরো একটা আছে, সেটা হলো গিয়ে কি? কাজের একক আমরা চাইলে এখানে নিউটন মিটারও বলা যায়। কারণ কি জন্য? আমরা বলের একক জানি যে সবাই আমরা নিউটন, আর এস মানে হচ্ছে স্ট্রেট, তার মানে স্ট্রেটের একক কি? মিটার। তাহলে কি আমরা সেটাকে আমরা চাইলে নিউটন মিটারও বলা যায়, সমান নিউটন মিটারও বলা যাবে। তাহলে অনেক সময় পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে নিচের কোনটি শুদ্ধ? এটা সঠিক নাকি এখান থেকে 1 এবং 2 নাকি 1 এবং 3 নাকি তিনটা শুদ্ধ? তার মানে আমাকে যদি প্রশ্নটা যদি করা হয়, বহুপদী কোশ্চেনটা আমাকে যদি করা হয় পরীক্ষার মধ্যে, তাহলে কি এখানে এটাও কাজের একক, এটাও কাজের একক, এটাও কি কাজের। এখন আমরা দেখবো হলো গিয়ে কাজের মাত্রাটা কি। কাজের মাত্রাটা কোত্থেকে আসছে বা সেটা আমরা কেমনে লিখি? আমরা কোনো কিছু মুখস্থ করব না, কোনো সূত্র, কোনো ফর্মুলা, কোনো সিদ্ধান্ত, কোনো একক বা মাত্রা মুখস্থ করে কোনো কিচ্ছু হবে না। পরীক্ষা তুমি গাদার মতো তুমি কি পড়তে পারো, তুমি পড়ে যাও, মুখস্থ হবে তোমার, কিন্তু পরীক্ষা হলে গিয়ে কি তোমার এত করে তোমার প্রেশারের মধ্যে দেখবে যে এটা কথা হাওয়া হয়ে গেছে, এইটাই এরকমই হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম হলো গিয়ে মাত্রা কেমনে বের করা হয়? এই জিনিসটা ইংরেজি বড় হাতের বড় অক্ষর দ্বারা, ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা, প্রথম অক্ষর দ্বারা। তাহলে m মানে কি? মাস। তাহলে মাসের আমাদের কি লিখবো? আমরা বড় হাতের m লিখলাম। a মানে কি? অ্যাক্সিলারেশন। এখানে প্রশ্ন হয়ে তাহলে আমরা অ্যাক্সিলারেশন এখানে আমরা লিখবো আমরা না। কারণ কি জন্য? কারণ ত্বরণকে ভাঙা যায়, ভরকে ভাঙা যায় না, ভরকে ভাঙা যায় না। তাহলে ত্বরণকে ভাঙা যায় না, যাই তো কেমনে যায়? ত্বরণ বলতে আমরা কি বুঝি? বেগের পরিবর্তন হারকে আমরা কি বুঝি? আমরা ত্বরণ বলি আমরা। এই জন্য যেটাকে ভাঙা যায় সেটাকে তোমার কি লেখা যাবে না, ডাইরেক্ট ইংরেজি ওয়ার্ডে লেখা যাবে না, মাথায় রাখবা সেটা। আমরা কি বেগের মাত্রাকে আমরা ডাইরেক্ট ভেলোসিটি লিখছিলাম না, লেখা যাবে না। কারণ কি জন্য? বেগকে ভাঙা যায়। বেগকে ভাঙলে কি হয়? আমরা দেখছিলাম বেগ মানে কি? স্মরণের পরিবর্তন হারকে আমরা কি বলেছি, বা স্মরণের হারকে আমরা কি বলছিলাম? বেগ বলেছিলাম। ঠিক সেম ত্বরণ বলতে কি? বেগের পরিবর্তনের হার। ত্বরণের মাত্রা কি? L ইনভার্স 2। ত্বরণের মাত্রা কি? L ইনভার্স 2। সেটা কেমনে তুমি বের করবো? আমরা বেগ শিখেছিলাম, বেগ যে বেগের এবং ত্বরণের মাত্রা প্রায় সেম। তোমরা জাস্ট শুধুমাত্র কি ইনভার্স 1 ইনভার্স 2 এটা তোমরা পাবে ইনশাআল্লাহ, আশা করি। তাহলে LT ইনভার্স 2 এটা ত্বরণের মাত্রা ইনটু S মানে আমরা কি বলছিলাম? স্মরণ।
এস মানে স্মরণ, তাহলে এস মানে যদি স্মরণ হয় তাহলে স্মরণের আমরা স্মরণ মানে কি দূরত্ব, দূরত্ব ইংরেজি কি লেন্থ বা লং, তাহলে কি লেন্থের আমরা কি বসাবো এল বসাবো। তাহলে কি দাঁড়ায় এম এল গুণ এল এল স্কয়ার টি ইনভার্স 2। এটা হলো গিয়ে কি, এটা হলো গিয়ে আমাদের কাজের মাত্রা, শক্তির মাত্রা, তাপের মাত্রা। আশা করি সকলে বুঝতে পারছো। এটা সবাই একটু ভালোভাবে খেয়াল করবো, না বুঝতে অবশ্যই আমাকে জানাবো। দেখবো হলো ক্ষমতার মাত্রা বা ক্ষমতার এককটা কি আসলে, বা ক্ষমতাটা আসলে কি, আমরা জাস্ট শুধুমাত্র আমরা আজকে একক এবং মাত্রা দেখবো। আমরা ক্ষমতা, ক্ষমতা কি আমরা তো বলি ক্ষমতায় আমার পাওয়ার অনেক বেশি, আমার ক্ষমতা অনেক বেশি। ক্ষমতা হলো গিয়ে কাজ করার হারকে আমরা ক্ষমতা বলি। কাকে বলছি যে কাজ করার হারকে, তার মানে পাওয়ার W বাই টি। W সমান আমরা কি জানি, একটু আমি পড়াইছিলাম এফ এস কে ভেঙে কি লেখা যায় এম এ এস বাই টি। এখন আমরা দেখবো হলো গিয়ে এই এম এ এস এর আমরা এককটা আমরা বের করছিলাম, এবং এখানে সেকেন্ড আছে। আমরা একটু দেখবো সবগুলো আবার দেখবো আমরা, তার দিকে তাহলে সমান সমান ভরের একক কেজি, ত্বরণের একক এম এস ইনভার্স 2, এস এর একক সরণের একক মিটার, টি এর একক টাইম সেকেন্ড, এস দিলাম। তাহলে কি দাঁড়ায় কেজি, এটা মিটার এম একটা আছে আর একটা, তাহলে মিটার স্কয়ার হবে। তাহলে কি হবে, এটা যখন উপরে যাবে তখন কি হবে ইনভার্স 1 হবে, তাহলে এস ইনভার্স 3 হবে। এটা হলো গিয়ে কি ক্ষমতার মূল একক। তবে আমরা এটা নিয়ে বিজ্ঞানী ওয়াট অনেক বেশি কাজ করাই। এটা নিয়ে বিজ্ঞানী ওয়াট এটাকে আবিষ্কার করে। আমরা সেটাকে আমরা কি দিয়ে আমরা ডাব্লিউ দ্বারা বা ওয়াট দ্বারা আমরা সেটাকে আমরা কি প্রকাশ করি ওয়াট। আমরা তাহলে কি বলছি, আমরা ক্ষমতার মূল একক হলো গিয়ে এইটা। তবে আমরা কি এইটা নিয়ে বিজ্ঞানী ওয়াট অনেক বেশি কাজ করে। আমরা সেটাকে আমরা ওনাকে সম্মান দেখে আমরা সেটাকে আমরা কি লিখে, আমরা ক্ষমতার একক হিসেবে আমরা ওয়াট লিখে আমরা, বা ডাব্লিউ বরাবর ডাব্লিউ লিখে আমরা। আশা করি সকলে বুঝতে পারছো। এখন আমরা দেখবো হলো কি এর মাত্রাটা কি, বা এর মাত্রাটা কত। এই কেজি মিটার স্কয়ার এস ইনভার্স 3, এটা আমরা কি বলছিলাম, এম মানে কি বলছিলাম আমরা মাস বা ভর। তাহলে মাসের বড় হাতে তাহলে কি হবে এম হবে। তাহলে এ মানে কি বলছিলাম ত্বরণের মাত্রা কি বলছিলাম এল টি ইনভার্স 2। তাহলে এস মানে তাহলে কি বলছিলাম সরণ লেন্থের বড় হাতে এল হবে। তাহলে টি মানে কি টাইমের বড় হাতে টি। তাহলে কি দাঁড়ায় এম এল স্কয়ার টি ইনভার্স 3। এটা হলো গিয়ে কি ক্ষমতার মাত্রা। একটা জিনিস বলে রাখি, হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে, সেটা হলো গিয়ে একক ভিন্ন ভিন্ন হইতে পারে কিন্তু মাত্রা কখনোই ভিন্ন ভিন্ন হবে না। আশা করি সকলে বুঝতে পারছে জিনিসটা, না বোঝার কোনো কারণ নেই। তবে কেউ যদি না বুঝে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবো, আমরা ইনশাল্লাহ অবশ্যই শেষ সমাধান করে দেওয়া হবে। আর অবশ্যই আমাদের চ্যানেল আলফা সায়েন্স কেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা শেয়ার করবো, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সকলের জন্য। এবং আশা করি তোমরা আমাদের পাশে থাকবা সকলে। ভুল ত্রুটি অবশ্যই মার্জনীয়, কোনো ভালো মন্দ অবশ্যই লিখে জানাবো আমাদেরকে। সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবাই দোয়া করি। আসসালামু আলাইকুম।